বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো কোরবানির ভুঁড়ি, গরুর ভুঁড়ি। তাই সেই ভুঁড়িটাই আমি আজকে রান্না করব। আর আমি কিভাবে ঝটপট এটা রান্না করি আর এতটা মজা হয় আমি যেভাবে রান্না করে খাই, একবার শর্টকাট সহজভাবে। তো এইভাবে যদি আপনারা রান্না করেন, এই ভুঁড়িটাও কিন্তু অসম্ভব মজা হয়। তো এই ভুঁড়ি দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়। তা চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নাতে। তো এখানে আমি একটা গরুর ভুঁড়ি আর কি, তা ছোটো আর কি, গাই গরু আর কি, তা সেটারই অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি রান্না করতে নিয়েছি। তা প্রথমে আমি গরুর ভুঁড়িটার মধ্যে 250 গ্রামের চাইতে একটু বেশি হবে পেঁয়াজ কুচি এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে আস্ত মশলা বেশ কিছুটা দিয়ে নিলাম। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ দিয়েছি একটা। তাই এগুলো দিয়ে তারপরে এখানে দিয়ে দিব এখন আদা রসুনের পেস্ট। তা আদা রসুনের পেস্টটা আমাদের হলো টেবিল চামচ যে আছে আর কি, তরকারি যে আমরা টেবিলে সার্ভ করি, তো ওই চামচটারই এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। তাই দেখে বুঝে নেবেন আমি কোন চামচটার কথা বলছি। তাই যাই হোক, এটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চা চামচ। আর মরিচের গুঁড়োটা কিন্তু ভুঁড়িতে একটু ঝাল দিলে ভালো হয়। ভুঁড়ির মধ্যে ঝাল পরিমাণ মতো আমি আমারটা দিয়ে নিচ্ছি, ভয় পাবেন না, আমরা একটু ঝালই খাই, আর ভুঁড়িতে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি 3 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ। যেহেতু এখানে অনেকগুলো ভুঁড়ি, তার জন্য এই গরুর ভুঁড়িটাকে একটু বেশি করে মশলাদার করে না করলে কিন্তু ভালো লাগে না। তাই দিয়ে দিলাম এখন হলো বাটা জিরের গুঁড়ো 1 চা চামচ। তাই এখানে 1.5 চামচই হবে। যদি আপনারা গুঁড়োটা দেন তাহলে 1.5 চামচ দিবেন। আমি যেহেতু বেটে নিয়েছি তো এটা একটু ভারী হয়ে যায়, তা ওটা আমি 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী লবণ। এই সমস্ত কিছু দিয়ে এখন আমি হাতে মেখে নিব। হ্যাঁ ভিউয়ার্স, এভাবে যদি মেখে রান্না করেন অবশ্যই দেখবেন ভুঁড়িটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর এখানে আমি তেল দিচ্ছি না, কিন্তু 2 টেবিল পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে ভুঁড়ির হাঁড়িটার নিচে তলানিতে না লেগে যায়। দিয়ে এই সমস্ত কিছু দিয়ে এখন আমি অনেকটা পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি আর কি। পানিটা একটু অর্ধেক করে নিয়েছি। এই পর্যায়ে এসে এখন আমি আধা কাপ দিয়ে দিব পেঁয়াজ বাটা। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা অ্যাডসহ দেখার চেষ্টা করবেন। আর যারা নাকি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া। তা পেঁয়াজটা দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে ফুটনো গরম পানি এখানে অ্যাড করে দিব। যখন নাকি আমি রান্নার কিছু কই জানতাম না, তখন কিন্তু আমার মা ছিল। আর যখন নাকি আমি রান্নার অনেক দূরে গিয়েছি, আমার আত্মীয় স্বজন, আমার ঘরের সবাই সন্তানরা যখন খেয়ে খুব প্রশংসা করে, তখন না মাকে অনেক মিস করি। মনে হয় এই আমার খাবার খেয়ে হয়তো বা মাও এরকম প্রশংসা করত। যাই হোক,
কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে এই সমস্ত কিছু এখন নেড়ে চেড়ে চুলার আঁচটা কিন্তু আমি যখন ফুটনো পানি দিয়েছি তখনই আমি চুলার আঁচটা কমিয়ে বটটাকে ঘন্টা খানিকের মতো রান্না করে নিয়েছি। তারপরেই আমি কিন্তু এই গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। সুন্দর একটি গানের কথা মনে পড়ে গেল, মায়ের মতন আপন কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে আসে পানি। সত্যি মায়ের মতো আপন নেই। যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে গেছি। কথা বলতে বলতে এখানে আমি আধা কাপ পরিমাণ রান্না করার তেল দিয়েছি, আধা কাপের চাইতে একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ আস্ত জিরে। এখন আর কি দিয়ে দিব আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছু এখন আমি লাল করে ভেজে নেব। তার মানে আমার গরুর ভুঁড়িটা রান্না হয়ে গেছে। এখন হলো একবার শেষ পর্যায়ে এটা বাগার দিয়ে দিচ্ছি বা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার মতো এভাবে ফোড়ন দিয়ে যদি রান্না করেন, রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আর আপনিও কিন্তু সেই প্রশংসা কুড়িয়ে নিতে পারেন। তাই সর্বশেষে আমি 2 টেবিল পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এখানে দিয়েছি। তাই দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছে। এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার এই ভুড়ি রেসিপিটা দেখে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নেবেন আর অবশ্যই অল বাটনটা অন করে দিবেন। তা কেমন হলো আমার এই ভুড়ি রান্না, কোরবানির ভুড়ি রান্না রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।